বাংলাদেশে আসলে যখন প্রথম শুরু করি যে ইনকিউবেটর, অনেকে যে এই ইনকিউবেটরে ডিম ফুটায়, এটা অবাক করার মতো। আমি চিন্তা করলাম যে বাংলাদেশে যে বক্স ওই ধরনের রয়েছে এগুলোকে আমি কাস্টমাইজ করে করতে পারি কিনা অল্প টাকার মধ্যে। আমি একটা প্লাস্টিক বক্সে স্টোরেজ বক্সগুলো দেখা যায় যে আকিজ আছে, বেঙ্গল আছে, এই ধরনের বাংলাদেশের যে প্লাস্টিক জগতে যারা রয়েছে তাদের স্টোরেজ বক্সগুলো নিয়ে আমি তৈরি করতেছি। গ্রামে গঞ্জে যখন আমি বাংলাদেশে বিশেষ করে এখন হোম ডেলিভারি দেয়, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনি অর্ডার করবেন, আমার এখান থেকে 1 থেকে 2 দিনে আমার চলে যাচ্ছে। এখন অনেকে অবাক হয়, অনেকে দূর থেকে দেখতে আসে, এই ইনকিউবেটর অমুকের বাড়িতে আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের রিভিউ পাই যে যারা অবাক হয়ে যায় যে আসলে এই ইনকিউবেটর গুলো এর মধ্যে ডিম ফোটে। হ্যাঁ, এরকম চিন্তা করে যে এটা আবার বিদ্যুৎ দেয়, এখানে আমরা শর্ট খেয়ে মারা যেতে পারি কিনা, ভয় অনেকের কাজ করে। কিন্তু আমরা আসলে এত সহজ করে দিই বিষয়গুলো, একদম ইজি। আমার এখানে যে একদম মূর্খ গ্রামের একজন এমন কি বলবো যে বোবা এই ধরনের লোক আছে যে প্রতিবন্ধী, তারাও আমার এই ইনকিউবেটর গুলো নিয়ে চালাচ্ছে। আমি মুরগি দিয়ে কয়টা বাচ্চা ফোটাবো? আমি যদি ব্যবসায়িক চিন্তা করি, আমি যদি একজন নতুন উদ্যোক্তা হতে যাই, তাহলে আমাকে অবশ্যই ইনকিউবেটর ব্যবহার করতে হবে এবং ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটাতে হবে। আরো কিছু সমস্যা হলো, একটা মুরগিতে যখন আপনি ডিম ফোটাবেন, আমাদের যেমন সবচেয়ে কম দামে 1300 টাকার মধ্যে ককশিডের ইনকিউবেটর রয়েছে, 1340টা ডিম এখানে ফোটানো যায়। তাহলে একটা মুরগিতে কিন্তু ফোটানো সম্ভব না 40টা ডিম, তাহলে 2টা বা 3টা মুরগি লাগবে। এই মুরগিগুলো 1 মাস সে তা দিবে, বাচ্চাগুলো নিয়ে দীর্ঘদিন তাকে এই কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। তো আমি ইনকিউবেটরে যদি ফোটাই তাহলে মুরগিটা আবার দ্রুত ডিমে আসতেছে, তাহলে দ্রুত আমার রানিং হচ্ছে। আমাদের আসলে এখানে অর্ডার দেওয়ার পর যদি আপনি 5000 10,000, আমি এমন আছে যে আপনি যদি একটা বলেন যে আমার রুমটাকে পুরাটা ইনকিউবেটর তৈরি করে দেন, সেটা সম্ভব। যখন আমি চাকরি ছাড়লাম, আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আসলে বাংলাদেশে অল্প টাকায় কিভাবে দিতে পারি। একটা বিদেশ থেকে যদি আপনি একটা ইনকিউবেটর নিয়ে আসেন 50 থেকে 60,000 টাকা লাগবে, সেই মেশিনটা আমি মাত্র 20,000 টাকায় দিতে পারছি। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আসলে তাদের যে প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি, এবং তাদের থেকে কিন্তু আমাদের কোয়ালিটি আরো বেটার হচ্ছে। আমি আসলে কলেজে যখন ছিলাম ওইখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত একটা লাইফ ছিল এবং রিল্যাক্স লাইফ ছিল। আপনারা জানেন যারা কলেজে শিক্ষকতা করেন, খুব অল্প সময় আসলে সেখানে সময় দিতে হয় প্রচুর, কিন্তু আমি সেখানে সময় পাই। তারপরও চিন্তা করলাম যে সেটা ছেড়ে আমি কেন উদ্যোক্তা হলাম। একটা রিক্সের ব্যবসা, ইনকিউবেটর তৈরি বাংলাদেশে তেমন প্রচলন নেই, তারপরে চলে আসলাম কেন। আমি ওই বিদেশের প্রযুক্তিটাকে বাংলাদেশে খাটিয়ে অল্প টাকায় টেকসই এবং ভালো মানের যদি যন্ত্রাংশগুলো আমাদের কৃষকদের মাঝে তুলে দিতে পারি, তাহলে আমি নিজেকে বলবো যে আমি সার্থক এবং গর্বিত। আমরা আমাদের প্রতিষ্ঠানে কোয়েলের খাঁচা তৈরি করি। কোয়েলের খাঁচা তৈরি করার বিশেষত্ব রয়েছে যে আমরা আসলে এখানে যে খাঁচাগুলো তৈরি করি, এটা হচ্ছে বিএসআরএম এর তার দিয়ে 12 নম্বর তার দিয়ে তৈরি করি, এবং যে স্ট্যান্ডগুলো করি এটা বিএসআরএম এর 3 মিলি তার দিয়ে, এবং যে ট্রেগুলো আছে সেই ট্রেগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে 35 mm এর জাপানি শিট দিয়ে, কালার শিটগুলো দিয়ে তৈরি করা হয়। এই যে কোয়ালিটিগুলো মেনটেন করি, সবগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি যেটা সেটা রয়েছে। এই জন্য আমাদের একটা প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। এই যেগুলো এগুলো রয়েছে, এগুলো হচ্ছে যে আমাদের স্টিলের জাপানি শিট দিয়ে তৈরি। এগুলো বিভিন্ন ধরনের, এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা সর্বনিম্ন হচ্ছে 200 ডিমের 200 শ্যাটার 100 হ্যাচার থেকে তৈরি করি। 200 শ্যাটার 100 হ্যাচার 300 শ্যাটার 400 হ্যাচার 500 600 এইভাবে আমাদের ধাপে ধাপে 2000 3000 4000 5000 10,000 পর্যন্ত হয় এই ইনকিউবেটর গুলো। এগুলো হচ্ছে মেলামাইন বোর্ডের। প্রতিটা আমাদের এই যে অটোমেটিক, যে এগুলো হচ্ছে যে স্টিল এবং মেলামাইন বোর্ড, এগুলো হচ্ছে যে অটোমেটিক, ফুল অটোমেটিক। এগুলো যে কন্ট্রোলার গুলো রয়েছে এগুলো XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার, এবং এই কন্ট্রোলার গুলো আমরা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি এগুলো। এছাড়া ছোট ছোট যে মেশিন গুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের, আমি যেটা বলছিলাম যে কাস্টমাইজ করা আসলে যে মেশিন গুলো, সেটা কিন্তু এই যে এগুলো দেখেন প্লাস্টিকের বক্সে আমরা কিন্তু কাস্টমাইজ করে এগুলো তৈরি করছি। এই যে এটা দেখেন, এই যে এখানে দেখেন, এগুলো কিন্তু অটোমেটিক তৈরি করছে এগুলো দেখেন। এই যে এটা হচ্ছে যে আমাদের অটোমেটিক, এটা 276 ডিমের, এটা হচ্ছে ককশিডের। এগুলো খুবই, যদিও ককশিড কিন্তু অনেক মজবুত এগুলো। আমার পুরো কার্যক্রম হচ্ছে যে ইনকিউবেটর নিয়ে। এটা আসলে দীর্ঘদিন থেকে আমি করে যাচ্ছি। স্বপ্নটা আমার অনেক দিনে ছিল। আমি যখন কলেজে শিক্ষকতা করি তার আগে থেকে আমার ছিল যে আসলে উদ্যোক্তা হওয়ার। আমার এই আফিফা ইনকিউবেটর 6 বছর যাবত আমি হচ্ছে যে বাস্তব এই ইনকিউবেটর তৈরি করতে আসতেছি। তো আমি যখন কলেজে শিক্ষকতা করি তখন থেকে চিন্তা ভাবনা করলাম যে আসলে কলেজের শিক্ষকতা এটা অনেকে করতে পারে, কিন্তু আসলে উদ্যোক্তা হতে পারে না। আমার চিন্তা ছিল যে বাংলাদেশে কৃষি সেক্টরে আসলে অনেক যে উদ্যোক্তা তাদের সংখ্যাটা খুবই কম। তো আমি যদি ওইটা ছেড়ে যদি আমি এখানে বিশেষ করে খামারি যারা রয়েছে, আমি দেখলাম যে অনেক হচ্ছে যে ইনকিউবেটর গুলো ডিম ফোটানোর যে প্রযুক্তিটা এটা বাংলাদেশে খুবই সীমিত। তো এটা যদি আমি বাংলাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে দিতে পারি তাহলে বাংলাদেশে যারা খামারি রয়েছে তারা উপকৃত হবেন, এবং পাশাপাশি হচ্ছে অনেক উদ্যোক্তা এখানে তৈরি হবে। বাংলাদেশে আসলে খুব কম ছিল। প্রতিটা আসলে উদ্যোক্তা মানে হচ্ছে রিস্কের একটা জিনিস। আমি যখন একটা ইনকিউবেটর তৈরি করতে যাই, যে আমি এই সার্কিটগুলো কোথায় পাবো, কিভাবে তৈরি করব, কোথাও আমি কোনো হেল্প পাচ্ছি না। আমি গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে আমি ইংরেজি ভার্সনের যে ইনকিউবেটর তৈরির যে সরঞ্জামগুলো রয়েছে এগুলো আমি বিভিন্ন খান থেকে কালেক্ট করে দেখে 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 শিখি ধাপে ধাপে। এটা প্রায় 1 বছর আমি
কঠোর পরিশ্রমের পর আসলে উদ্যোক্তারা যারা যখন শুরু করে তা আসলে কোনো টাইম টেবিল নিয়ে আসলে শুরু করলে আসলে উদ্যোক্তা হওয়া যায় না। আমার অনেক রাত গেছে হচ্ছে যে না ঘুমিয়ে। তো যখন আমি উদ্যোক্তা যে বলবো যে যারা হচ্ছে উদ্যোক্তা হতে চান তাহলে শুরুর আপনি যদি সময়ের হিসাব নিকাশ করে করেন তাহলে এটা সম্ভব হবে না। তো আপনাকে শুরু করতে হবে যে আনলিমিটেড সময় আপনাকে পরিশ্রম করে আপনি কখন খাবেন কখন ঘুমাবেন এগুলো আপনার চিন্তা করা যাবে না। এখন যেমন আমি একটা পর্যায়ে চলে এসেছি, আমি কিন্তু এখন নিয়ম মেপে কাজগুলো করি। ইনকিউবেটর আসলে আগে কঠিন, যখন আমি তৈরি করেছি তখন কিন্তু অনেক কঠিন ছিল, তখন আসলে প্রযুক্তির এতটা প্রভাব ছিল না। এখন যেহেতু প্রযুক্তি এসেছে, যেমন আমি এখন উদ্যোক্তা তৈরি করতেছি, আমার চিন্তা চেতনা যে সারা বাংলাদেশে এরকম আমার মতো অনেক উদ্যোক্তা তৈরি হোক। আমার এখানে ইনকিউবেটর কিন্তু আমি প্রথমে কন্ট্রোলার তৈরি করি, কন্ট্রোলার এটা একজন তৈরি করে, আবার দেখা যায় ককশিট দিয়ে তৈরি করে সেটা একজন করে, আবার আমি প্লাস্টিকের যে এগুলো সবগুলো কিন্তু আমাদের কাস্টমাইজ করা। বাংলাদেশে এগুলো আমি প্রথম শুরু করি মোটামুটি ভাবে। তারপরে স্টিলের যে জাপানি যে শীটগুলো রয়েছে সেগুলো দিয়ে করা হয়, বোর্ডের ইনকিউবেটর রয়েছে সেগুলো দিয়ে করা হয়। এই যে এই ধরনের পার্ট অনেক ধরনের ইনকিউবেটর রয়েছে। আমার কিন্তু আগে কিন্তু শুধু একটা ছিল, এখন কিন্তু আপনি দেখবেন অনেকগুলো আইটেম আমার এখানে।